গেমটা রান করি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম লোকাল হোস্ট, এই পর্যন্ত আমরা সবাই পারি নাকি? তো এখানে নতুন একটা ফিচার হয়েছে, এইটা ফাইলটা মানে সিলেক্ট ফাইল, কিভাবে একটা ইমেজ ব্রাউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে নতুন। হ্যাঁ, সেজন্য আমরা ফোল্ডার প্রজেক্ট ক্লাস 11 ওপেন করলাম। হ্যাঁ, বসেন। তো আমাদের আগে যেগুলো দেখছিলাম সেই জন্য তো এই কোডিংগুলো আমরা করছি আগে, তাই না? তো এই জন্য শুধু এই নতুন এইটার জন্য শুধু একটুখানি কোড, সেটা হচ্ছে এই ইনপুট টাইপ ফাইল। হ্যাঁ, এই যে ইনপুট টাইপ ফাইল নেম ফাইল। এখন এইখানে নেম আমার ডাটাবেজে যে নেম আছে সেইটা না, আমি এইখানে ফাইলেই নেম দিছি, কারণ আমাদের কোডিংগুলো করা আছে, ঠিক আছে? সেইখানে যদি আমি ডাটাবেজে যে নেমটা দিছি সেই নেমটা যদি ডাটাবেজে আমি আইএমজি নামে দিছি আমার নাম, মানে যেখানে ইমেজটা জমা হবে, তো সেইখানে আইএমজি দেওয়া আছে, কিন্তু এইখানে আমি আইএমজি দেই না, কারণ আমার যে কোডিংগুলো করা আছে কোডিংয়ের ভিতরে মানে অনেক জায়গায় তাহলে চেঞ্জ করা লাগবে। কোডিংয়ের ভিতরে ফাইল লেখা, ঠিক আছে? সেই জন্য নেমটা আমি ফাইল দিছি। তো কোডিংগুলো দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে এটা নাই, ঠিক আছে? তো এখানে যদি আমি ওইটা দেই ইনপুট টাইপ ফাইল নেম ফাইল, ঠিক আছে? তো এটা দিলাম, এখান থেকে এখন আমি ইমেজ ব্রাউজ করতে পারবো। এটা দিলাম, এই যে ইমেজের নামটা চলে আসছে, আর সব কিছু দিয়ে সেন্ড দিলে ডাটাবেজে চলে যাবে, ঠিক আছে? তো ডাটাবেজে চলে গেলে এই ডাটাবেজে যদি যায়, তো মানে কিভাবে যাবে সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো এইখানে আমরা দেখি এই ফরম অ্যাকশন আমরা কি দিছি ইপি ডট পিএইচপি, অর্থাৎ এইখানে যখন সাবমিট দেব সেন্ড করব, এটা অ্যাকশন করবে কোথায়? আপ ডট পিএইচপি, ঠিক আছে? তো এই পাতাটা আমাদের কোথায় আছে? এটার ভিতরেই এখানে আছে, এই আপ ডট পিএইচপি। আপ ডট পিএইচপির এই যে এর আগে যখন আমরা কোনো এমনি কোনো ডাটা ঢুকাইছি তখন এই কোডগুলো আমরা আগে করছি, তাই না? ইপি সেট, এই যে নেম, রোল, ক্লাস, অ্যাড্রেস, সেল অ্যাড্রেস, জেন্ডার, এগুলো আগে আমরা করছি না? গত ক্লাসের ভিডিও দেখছেন? হ্যাঁ, দেখছেন। তো গত ক্লাসে এইগুলো সব করা আছে, আপনি দেখেন নাই বা ভিডিও পান নাই? আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে আপনার এই ফরমের এইগুলা যে ঢুকাবো, ঠিক আছে? সেইগুলা তো আপনাদের যেহেতু মানে আপনারা দেখেন না, তো বুঝাই দিচ্ছি। ইফ ইট সেট সাবমিট, অর্থাৎ সাবমিট আকারে যে পোস্টগুলো আসবে, এই যে পোস্ট আসবে সাবমিট, এইগুলা এই কোডগুলা কাজ করবে, ঠিক আছে? ইপি সিটের কাজ তো আগেও বুঝছেন, আগেও বুঝাইছি। এই নেম হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, এই নেম হচ্ছে আমাদের ডাটাবেজের নেম। আর মাইস্কেল রিয়াল এসকেপ স্ট্রিং এইটা না দিলে আপনার হচ্ছে আমরা যখন ডাটাবেজে কোনো কিছু ঢোকানোর পর, যেমন মাদার্স, মাদার্স দিলে এস এর আগে একটা ইনভার্টেড কমা থাকে। হ্যাঁ, এইটা না দিলে ওই ইনভার্টেড কমাটা ঢোকে না, ঠিক আছে? এইটার বিভিন্ন হ্যাঁ, সেজন্য মাইস্কেল রিয়াল এসকেপ স্ট্রিং এটা দিতে হয়, ঠিক আছে? তো নেম, রোল, সেল, অ্যাড্রেস, জেন্ডার, এইগুলো আমার ভেরিয়েবল নেওয়া, এটা হলো আমার নেওয়া। আর এইগুলো হচ্ছে আমি ডাটাবেজে যে নেম দিছি সেইগুলা, ঠিক আছে?
তো এটা কি করবে, মাইস্কেল কোয়েরি সিলেক্ট অল ফরম, অর্থাৎ কোথা থেকে এটা সিলেক্ট করবে। আমার ডাটাবেজের নাম, টেবিলের নাম দেওয়া আছে ইনফো, ইনফর্ম দেওয়া আছে রোল, রোল মানে যখন রোল সিলেক্ট করব, ঠিক আছে, তখন এইটা মানে এইটুকু একটু পরে বলি, এইটা দেখাই। ইনসার্ট ইনটু, কোথা থেকে ইনসার্ট করবে, ইনফর্ম, নেম, রোল, সেল অ্যাড্রেস, এগুলো আমার ডাটাবেজের ভিতরে যে টেবিলের ফিল্ডের নাম আছে সেইগুলা। আর ভ্যালু হচ্ছে এইগুলা, এই যে এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে। এখন এইখানে আই আছে, ঠিক আছে, এইখানে কিন্তু আই নামের কিছুই নাই। এখন এই আইগুলা কেন, সেটা হচ্ছে কথা। এই যে মান্থ পর্যন্ত আছে, কিন্তু আই কিন্তু এখানে নাই। এই আইটা হচ্ছে আমরা যখন ইমেজ আপলোড করব, ইমেজ আপলোড করলে আমাদের এই ইমেজের ভিতরে দেখেন অনেক ইমেজ আছে, তাই না, অনেক ইমেজ এইখানে আছে। তো এই ইমেজ যখন আমরা আপলোড করব, আপলোড করার সময়, হ্যাঁ, যখন আপলোড করব তখন একই নামে, আপনি যেমন আমি আছি এখানে, কাফি ভাই থাকে আরেক জায়গায়, তো আমরা একই ডাটাবেস ব্যবহার করতেছি বা একই সাইট ব্যবহার করতেছি। আপনি যে একটা ইমেজ করছেন, সেও একই নামে ইমেজ ঢুকাইছে, তো একজনের ইমেজ তখন কি করবে, ডিলেট হয়ে যাবে। সেই জন্য আমাদের যাতে একটা ইমেজ যাতে ডিলেট না হয়, হ্যাঁ, ইমেজ যাতে ডিলেট না হয়, সেই জন্য আমরা এটা ইউনিক করার জন্য, ঠিক, এটাকে ইউনিক করার জন্য আমরা, হ্যাঁ, ইউনিক করার জন্য আমরা এটাকে নিছি। তো এটা আমরা কিভাবে নিছি সেটা একটু দেখি আগে। সেটা হচ্ছে এই যে এখানে আমরা ভেরিয়েবল একটা আই নিছি, মানে এই ভেরিয়েবল একটা টি নিছি, ঠিক আছে। এটা পোস্ট রোলের মানে রোলটা হচ্ছে আহ, আহ, যখন এই যে রোল হবে, ঠিক আছে, মানে আমাদের এইখানে তো এইখানে রোল নামের একটা আছে, তো এখান থেকে আমি ভিউ করব, সেই জন্য আর কি রোল নামের একটা অপশন আছে। তো টি সমান সমান পোস্ট হচ্ছে রোল, ঠিক আছে। আর এই টি এবং এই ফাইল এবং ফাইল নেম এক করার জন্য আমরা কি করছি, মানে ইউনিক করার জন্য ভেরিয়েবল একটা আই নিছি, ঠিক আছে, বুঝেন নাই? মানে হ্যাঁ, আপনার মানে এই রোলটা, হ্যাঁ না, হ্যাঁ রোলটা আপনার এক থাকবে না, আপনার ফাইলে যে নামটা আছে সেই নামের সাথে রোলটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে ফাইলের নামটা থাকবে, নামের সাথে কি করবে, রোলটা যোগ হয়ে আপনার ফোল্ডারের ভিতরে ঢুকবে, যাতে মানে একই নাম না হয়। হ্যাঁ, সেই জন্য মানে আমরা ইমেজ যখন ঢুকাবো তখন দেখতে পারবো, ঠিক আছে, সরাসরি দেখবো। আচ্ছা যাই হোক, এখন এইটা হলো আমরা যে ইমেজটা ইউনিক করার জন্য। আর ইমেজটা আমরা কিভাবে ঢুকাবো, ইফ ইজ সেটটা কেন দেই আমরা, যাতে ইরর না দেখায়, সেই জন্য, তাই না, কিছু কিছু হচ্ছে ইরর দেখায় সেজন্য। তো ইফ আমরা এইটার ভিতরে একটা ইফ কন্ডিশন নিছি, এই দেখেন প্রথম ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে, তাই না। এইখানে যেহেতু আপনাদের কোডিং দিয়ে দেব, সব কিছু আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। এখানে এই প্রথম ব্র্যাকেট, এই দ্বিতীয় ব্র্যাকেট শেষ হয়েছে এখানে, না এই দ্বিতীয় ব্র্যাকেট শেষ হয়েছে এখানে, এই যে দ্বিতীয়টা এখানে। তো ফাইল, ফাইল টাইপ, এই যে ফাইল, আমি ওইখানে বলছিলাম যে নেমটা আমি ফাইল দিছি, ওইখানে যদি আমি আইএনজি দিতাম বা ওইখানে যে নাম দিতাম, আমি যেই নামে দিতাম, এই নেমের জায়গায় কোথায় যেন ইন্ডেক্স, এই ফাইল নেম আমি যদি অন্য কিছু চেঞ্জ করে দিতাম, তো আমার এইখানে চেঞ্জ করা লাগতো, এইখানে এই ফাইলগুলো চেঞ্জ করে দেওয়া লাগতো। তো এই ফাইল টাইপ ইজ ইকুয়াল টু সমান সমান, ঠিক আছে, দুইটা সমান দিতে হবে যদি সমান সমান আমরা দিতে চাই। এটা হলো পিএসপির জন্য, না একটা দিলে হবে না। তো টাইপটা কি, মানে এই যে ফাইল টাইপ ইমেজ, জিআইএফ, জেপিইজি, পিএনজি, এটা কেন, অর্থাৎ জিআইএফ ফাইল নেবে, জেপিইজি ফাইল নেবে, পিএনজি ফাইল নেবে, অন্য কোনো ফাইল আপনি আপলোড করতে চাইলে সে নেবে না। আমরা এইগুলা,
না, এইটা ইউনিক করে দিলাম। ঠিক আছে, যে এই কয়টাই নেবে, সে অন্যটা নিবে না। এখন ফাইল সাইজ এখানে আছে মনে হয় 20 লক্ষ। 20 লক্ষ হতে হয় 20 লক্ষ বাইটস। 20 লক্ষ বাইটসে 2 মেগাবাইট হয়, মানে 2 মেগা, হ্যাঁ 2 মেগাবাইট হয়। ঠিক আছে, সে 2 মেগাবাইটের, হ্যাঁ হ্যাঁ 2 মেগাবাইটের বেশিও সে নিবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ইফ ফাইলস ইরর, 0 থেকে যদি বেশি হয়, মানে একটার বেশি ঢুকান, তাইলে সে কি করবে, ইরর দেখাবে বা অন্য একটা মেসেজ দেবে। ঠিক আছে, তো এই আপলোড ফাইলস নেম, এই যে এই যে ফাইলসটা আছে, যদি ওইখানে আমরা চেঞ্জ করে দেই, তো এই ফাইলসগুলো আমার সব চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, আর এলস, এটা তো মানে আমরা যে ভেরিয়েবলটা কেন নিলাম সেটা তো আমি দেখলাম, তাই না? তো এখন আমরা একটা ইমেজ আপলোড করি, তো এর ভিতরে আগে একটা ইমেজ যেটা আছে ওটাকে ওগুলো ডিলিট করি। ঠিক আছে, ক্লাস প্রজেক্ট ক্লাস 11 ইমেজেস। আরেকটা কথা, আমরা যখন কোনো ইমেজ মানে আপলোড করব বা পিএইচপি ভিতরে, এই যে আমার ইমেজ নামের কিন্তু অবশ্যই একটা ফোল্ডার বানাতে হবে, কারণ এটা সরাসরি কিন্তু আমাদের ডাটাবেজে ঢুকবে না। সরাসরি যে আমার ডাটাবেজে যে ঢুকবে সেটা ঢুকবে না। ডাটাবেজটা আমি দেখাই, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। তো আমার যে আগের ডাটাবেসটা বানানো ছিল সেটা হচ্ছে ক্লাস 8 নামে, ক্লাস 8। এটার ভিতরে আমার টেবিলের নাম কি, ইনফর্ম। ঠিক আছে, এই যেমন অনেকগুলো আমরা ট্রাই করছি, সেইগুলোর ভিতরে এই আইএমজি নামের যে আমার ডাটাবেসটা আছে, সেইখানে কি করে শুধু নামটা ঢোকে, ইমেজটা কিন্তু সেখানে না। ঠিক আছে, ইমেজটা আমরা কি করি, সরাসরি ফোল্ডারের ভিতরে ঢুকাই দিই। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে ইমেজগুলো থাকে, এই ইমেজের ভিতরে ইমেজগুলো থাকে। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমরা একটা ইমেজ আপলোড করি, দেখি যেমন কাফি রোল 666 সেল 018014, এই ধরনের সেল, অ্যাড্রেস, জেন্ডার। এখন একটা ব্রাউজ করলাম, এই ফুলটা আমি ব্রাউজ করলাম, ওপেন। এখন ফুলের নামটা কি ছিল, হ্যাঁ এইটা হচ্ছে ফুলের নামটা, এবং এইটা হচ্ছে রোল। তো আমরা যখন এইটা যখন ব্রাউজ করব, সেন্ড করলে কি করবে, এই নামের সাথে এই রোলটা যোগ হইয়া ডাটাবেজে নামটা চলে যাবে এবং ফোল্ডারে ইমেজটা চলে যাবে। এখানে গেছি ইওর ইনফরমেশন রেকর্ডেড। তো এটা যখন রেকর্ড হয়েছে, তো আমরা যদি ইমেজে ঢুকি, এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। এই হচ্ছে রোল নাম্বার, আর এটা ফুলের নাম। এবং ডাটাবেজে একটা রিফ্রেশ দেই, এই যে কাফি 666, এই সেলটা, হ্যাঁ এই অ্যাড্রেস ঢুকছে, মেল ইয়েস জানুয়ারি, এবং এটা আইএমজির ভিতরে পুরো নামটা ঢুকছে। ঠিক আছে, তো এটা হলো যে আমরা কিভাবে একটা ইমেজ ঢুকাই। খেয়াল রাখবেন, এটা হচ্ছে ইমেজ ইনসার্ট করার জন্য, ইমেজটা কিভাবে ঢুকাবেন সেইটা। আর আরেকটা হচ্ছে যখন আমরা ফাইল, এখানে কি করি, যখন আমরা ইনপুট টাইপ ফাইল দেব, ইনপুট টাইপ ফাইল দিলে আমরা এখানে কি দিছিলাম, ফরম অ্যাকশন, এখানে যে পেজের নাম, মেথড পোস্ট, এবং যখন আমরা ইমেজ বা কোনো ফাইল ঢুকাবো তখন ইনসি টাইপ। ঠিক আছে, মাল্টিপার্ট অথবা ফর্ম ডাটা, এইটা মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, নয়তো কিন্তু আপনার
ফাইল ঢুকবে না বা কাজ করবে না। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আপনার ফরমের পাতা। এখন এইখান থেকে যখন আমরা হিট করি, হিট করলে কি করে, সে আপ ডট পিএইচপি ওই পাতায় নিয়ে যায়, অর্থাৎ এই পাতায় আমাদের নিয়ে আসে। এই পাতায় নিয়ে এসে এই যে কোডটুকু আছে এইটুকু হচ্ছে আমার যে নর্মালি যে যে কাজটুকু আছে এইখান থেকে এতটুকু সে করে। এবং এই ব্রাউজ করার সময় এই ইমেজগুলা ডাটাবেজ এবং ফোল্ডারে ঢোকানোর জন্য কি করে, এই কাজটুকু আমার করতে হয়। ঠিক আছে, আচ্ছা, ওইখানে টার্মস এন্ড কন্ডিশনের জন্য যে আই এগ্রি দ্য টার্মস যে হ্যাঁ টিক দেওয়া আছে, হ্যাঁ এখানে ওইটা এটা কোডটা কই এখানে যে ওই টিকটা না দিলে হ্যাঁ সেন্ড হ্যাঁ হবে না, এরকম একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ সেটা আছে অবশ্যই। সেটা কই? এই যে ইনডেক্স ডট পিএইচপি ইনপুট টাইপ, দাঁড়ান, ওই যে আই এগ্রি দিস যেটা। আচ্ছা, এই যে ইনপুট টাইপ চেক বক্স, আচ্ছা। এটা যদি আমরা ক্লিক না করি হ্যাঁ। তাইলে ঢুকবে না, অর্থাৎ এখানে রিকোয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, ওটা ইয়েস থাকতে হবে, তাই তো? যে হ্যাঁ ভ্যালু দেওয়া আছে ইয়েস। হ্যাঁ ভ্যালু ইয়েস। আচ্ছা, তার মানে ওটা টিক না দিলে ওই সেন্ড বাটনটা আসবে না আর কি। না, এটা যদি আমি ফালাই দিই, সেভ দিলাম, এখন তো ওটা না দিলেও আসবে না দিলেও আসবে। ভ্যালু দিলে তো আসে। এইটা আমি দিলাম, হুম। এটা দিলাম, অ্যাড্রেস দিলাম, মেল দিলাম, ব্রাউজ করলাম, হ্যাঁ ব্রাউজ করলাম, এইটা দিলাম না, হুম। এখানে যদি দেই, মেসেজটা দেখাচ্ছে না না, ও আচ্ছা এটা দেই নাই, এটা চলে গেছে। হুম। ঠিক আছে, হুম। আর যদি রিকোয়ার্ডটা দেই, এইটা যদি দেই, তাহলে কিন্তু এইটা ছাড়া সে এটা ছাড়া নেবে না। দাঁড়ান দেখাচ্ছি, রোল দিলাম, সেল দিলাম, অ্যাড্রেস দিলাম, ব্রাউজ করলাম, ওপেন, এখানে হুম। অপশন দেখছি। হ্যাঁ এই মেসেজটা তখন দেবে। এটাতে ব্রাউজারের ক্ষেত্রে কি ওরকম কোনো অপশন দেওয়া হয়েছে যে যদি ব্রাউজটা না থাকে? হুম? ব্রাউজ অপশনে মনে করেন আমি একটা পিকচার ব্রাউজ দিলাম, তারপর তো ওই যে টিক মার্ক দেওয়ার পরে এরপর সেন্ড দেবো, তো হ্যাঁ এমন হ্যাঁ যদি হয় যে ব্রাউজে কোনো কিছু দিলাম না, ওই আই আই এগ্রি হ্যাঁ টার্মস দিয়ে সেটা, সেন্ড দিলাম, সেক্ষেত্রে কি এরকম নোটিশ দিবে যে আপনি হ্যাঁ ব্রাউজে কোনো কিছু? সেটা যদি আপনি করতে চান তো অবশ্যই করতে পারবেন। সেটা যদি এই যে রিকোয়ার্ডটা আপনার ইনপুটে ফাইল, এখানে যদি রিকোয়ার্ড দিয়ে দেন, আচ্ছা, তো সিলেক্ট ফাইলের ক্ষেত্রে। হ্যাঁ এখানে যদি আপনি রিকোয়ার্ড দিয়ে দেন, হুম। তো অবশ্যই এটা দেওয়া লাগবে। এই রিকোয়ার্ডটা যদি আপনি এইখানে দিয়ে দেন, জাস্ট রিকোয়ার্ড দিলেই হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যাঁ আপনার যেটা যেটা দরকার, যে কন্ডিশন কেমন অনুযায়ী। আছে, যেমন এইখানে আপনি যদি ইমেলে একটা অপশন রাখেন, তো অনেকের আছে ইমেল নাও থাকতে পারে, তো আপনি ইফ এনি দিতে পারেন, ওটা রিকোয়ার্ড দিবেন না। হ্যাঁ, আর যদি আপনার ইমেল দরকারই হয় যে ইমেল দেওয়া লাগে, তখন সে আপনি রিকোয়ার্ড দিবেন। ইমেল ছাড়া যদি না হয় তাহলে ইমেল। যেমন এই এর কোনো একটা ইনফরমেশন আপনার দরকার নেই, যে দিলে ভালো না দিলে নাই, তখন সেটা আপনি রিকোয়ার্ড দিবেন কেন? ঠিক আছে।